বৃহস্পতিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে ট্রাইবেল ইউথ ফেডারেশনের সেন্ট্রাল কমিটি দশরথ দেববর্মা স্মৃতি বক্তৃতার আয়োজন করে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। বক্তৃতায় দেশের স্বাধীনতা লাভের আগে ত্রিপুরার বিভিন্ন গণ আন্দোলন, স্বাধীনতা লাভের পর বামপন্থী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। রাজন্য আমলে তৎকালীন রাজার নেতিবাচক ভূমিকাও তুলে ধরেন বিরোধী দলনেতা। তিনি বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দাঁড়িয়েও রাজ্যে জনশিক্ষা আন্দোলন, গণমুক্তি পরিষদের আন্দোলন এবং বামপন্থী আন্দোলন চালিয়ে গিয়েছিলেন দশরথ দেব সহ অন্যান্যরা। এই পরিস্থিতি সাময়িকভাবে থেমে গেছে। বিরোধী জননেতা আরও বলেন, কিন্তু এখান থেকে আর ঘুরে দাঁড়ানো যাবে না, এরূপ ভাবার কোনো কারণ নেই। ভুল বা দুর্ঘটনা ব্যক্তি এবং সমাজ জীবনে হতেই পারে। এর থেকে ঘুরে দাঁড়ানোর উপায় হলো তৎকালীন সময়ে জনশিক্ষা আন্দোলন, গণমুক্তি পরিষদের আন্দোলন ও বামপন্থী আন্দোলন থেকে আত্মবিশ্বাস সংগ্রহ করে এগিয়ে যাওয়া। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান শর্ত হলো গণতন্ত্র পুনরুদ্ধার করা। বিরোধী দলনেতা বলেন, গণতন্ত্র না থাকলে ব্যক্তি ভালো থাকলেও সেখানে মানুষ সুরক্ষিত থাকতে পারে না। এর উজ্জ্বলতম উদাহরণ হলো ত্রিপুরা এবং লাদাখ। দুর্বলতা, কিন্তু এতে মন খারাপ করার, এতে একেবারে এখান থেকে উঠে দাঁড়াতে পারবো না আমরা, এরকম মনে করার কোনো কারণ নেই। যে ভুল বা এরকম কোনো দুর্ঘটনা সাময়িক হতে পারে সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে, কিন্তু আমরা যদি লাগাতার যে অসম্ভবকে সম্ভব করার জন্য সেই জনশিক্ষা আন্দোলন, পরবর্তী সময়তে গণমুক্তি পরিষদ, বামপন্থী নেতৃত্বরা এই রাজ্যের মধ্যে যে উদাহরণ তৈরি করে গেছেন, সেই মানসিকতা, সে মনোবল, সে আত্মবিশ্বাস নিয়ে যদি এগোনো যায়, অবশ্যই বর্তমান যে অন্ধকার, বর্তমান যে নেতিবাচক যে স্রোত, এ থেকে বেরিয়ে আসা যায়। এবং সেই জায়গায় সবচেয়ে প্রধান শর্ত গণতন্ত্র পুনরুদ্ধার। গণতন্ত্র না থাকলে, শুধু ব্যক্তি কেউ ভালো থাকলেও। দশরথ দেব নামাঙ্কিত এই ধরনের আয়োজনের জন্য ট্রাইবেল ইউথ ফেডারেশনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান বিরোধী দলনেতা। বর্তমান প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে কেউ কেউ বলছেন গণমুক্তি পরিষদ বা বামফ্রন্ট কিছুই করেনি। রাজ্যে যা হয়েছে 2018 সালের পর হয়েছে। তিনি বলেন, 2018 সালের পরেও রাজ্যে টাকা এসেছে ঠিকই, কিন্তু কি হয়েছে তা বলতে পারেন মানুষ। তিনি আরও বলেন, রাজ্যে একটা অসম বিকাশ চলছে। এক শ্রেণীর মুষ্টিমেয় লোক রাতারাতি এর ফলে পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। তিনি বলেন, এমনটা চলতে পারে না। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।